আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হলো তেলাপিয়া মাছের তন্দুরি ফিশ রেসিপি। এইভাবে তন্দুরি ফিশ রেসিপি কিন্তু খুব সহজে কিন্তু গ্যাস ওভেনে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি বেশ এক বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। সেই মাছটাকে এপিট দুপিটি খুব ভালোভাবে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার একটা লেবুর রস এপিট মাছের দুপিটি দিয়ে দিয়েছি সমপরিমাণভাবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক পিঠে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবার উল্টে আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছটা খুব ভালোভাবে লবণ আর লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে প্রথমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এবার আমি 1 চামচের মতো এখানে 5টা শুকনো লঙ্কা জলেতে ভিজিয়ে রাখার পরে শিলবাটাতে বেটে নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল খাওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। তবে এখানে বাটা মশলাটা দিচ্ছি শুকনো লঙ্কা বেটে। এবারে খুব ভালোভাবে মাছগুলো এপিট ওপিট দুপিটি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দেব। এখানে হাফ চামচ আদা রসুন বাটা এখানে দুটো ভাগ করে নিয়েছি। একটা ভাগে অর্ধেকটা আমি এক পিঠ মাখিয়েছি, আর উল্টো পিঠে আমি অর্ধেকটা আদা রসুন বাটার পেস্টটা মাখিয়েছি। তো এখানে মাখানো হয়ে গেছে। প্রথমে একটু হাফ চামচের মতো কফি চামচের জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো উল্টো পিঠে আবার একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। এবারে এখানে দিচ্ছি 1 চামচের মতো তন্দুরি মশলা। এই তন্দুরিটা মশলা দেওয়ার পরে কিন্তু তন্দুরি মশলা গুঁড়া, এই গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু পুরো তন্দুরির ফ্লেভারটা পুরো চলে আসবে। মাছটা একদম তন্দুরি ফ্লেভারটা পুরো আর তন্দুরি মতো খেতে লাগবে। তো এই পিঠে দুপিঠে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তন্দুরি মশলা গুঁড়োটা। আর এখানে হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। আর আগে থেকে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এখানে 4 চামচের মতো টক দই দিচ্ছি। আর এবার এখানে একটু ধনিয়া পাতা বেটে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, কাঁচা লঙ্কা। তবে আমি যেহেতু শুকনো লঙ্কা অলরেডি একটু ঝাল ঝাল খাওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা সেই জন্য দিচ্ছি না। এবারে খুব ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে টক দইয়ের সাথে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার একটা কলা পাতা দিয়ে মাছটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আপনাদের হাতে যদি সময় না থাকে 30 মিনিট মতো রাখলেও হবে। তবে আমার হাতে একটু সময় ছিল, সেই জন্য আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের খুব সহজে গ্যাস ওভেনে তন্দুরি ফিশ রেসিপিটা দেখার জন্যে। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি কথা দিচ্ছি আমি এই সময় মতো তোমাদেরও পাশে বন্ধু হয়ে থাকবো। তো এখানে একটা সসপ্যানে খুব ভালোভাবে এখানে ভালোভাবে একটু রিফাইন তেল একটু বেশি করে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তাওয়াটা। তারপরে এখানে মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার খুব ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে। এবার আমি উল্টে দিচ্ছি। এক পিঠ উল্টানো হয়ে গেছে, আর এক পিঠ উল্টাতে গিয়ে আমার পড়ে যাচ্ছিলো বন্ধুরা। তো যাই হোক, এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর মশলাটা কী করেছি, ওই যে অতিরিক্ত যে মশলাটা ছিল আমি সেই সময় কিন্তু মশলাটা দিচ্ছি না, কারণ কিন্তু মশলাটা পুড়ে যাবে তেলেতে, আর ফ্রাই করতে গেলে কিন্তু জড়িয়ে যাবে। সেই জন্য আমি মশলাটা কী করেছি, আলাদা একটা ছোট্ট কড়াইতে আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে, আর এখানে সাদা তেল দেওয়ার পরে এই মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটাও ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু হয়েছেও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এটা একটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার মাছটা একটা ফ্রাই প্যান ননস্টিকের ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা গায়ের উপর থেকে দিয়ে দিচ্ছি মাছের। এবার আমি উল্টিয়ে দেবো। একটু উল্টিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো একটু ভাজা করে নেব। তো মাছগুলো উল্টে দিলাম। আবার আমি মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটা গায়ে দেওয়ার পরে 2 মিনিট 4 মিনিটের মতো ভাজা করে নেব। তো সত্যি বলছি বন্ধুরা, খুব সহজে কিন্তু গ্যাস ওভেনে কিন্তু যখন খুশি মন চাইলে কিন্তু এই তন্দুরি ফিশ রেসিপিটা কিন্তু আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন খুব সহজে।
তো বন্ধুরা, আজকের আমার এই তন্দুরি ফিশ ফ্রাই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অনেক রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।